আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদের সামনে নিয়ে আসলাম স্পেশাল পিৎজা 12 ইঞ্চি। এখন আমি পিৎজাটা প্রসেসিং করতেছি। ডোটা রেডি করে নিলাম, ডোটা ফিনিশিং দিয়ে নিলাম। এখন কাটা চামচ দিয়ে একটু উত্তম মধ্যম দিয়ে আমি চস দিয়ে দিলাম, যেটা পিৎজার চস আমরা নিজেরা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পিৎজা সসটা সুন্দর করে রুটির সাথে লাগিয়ে নিয়েছি, পিৎজার যেই ব্রেডটা আছে এটার সাথে। তো লাগানোর পরে আমি এখানে দিব এখন চিকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেন দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ চিকেন দিব। চিকেন দিয়ে এখন দিয়ে দিব আপনার অনিয়ন দিচ্ছি। অনিয়ন দিয়ে এই যে চিজ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ চিজ দেওয়ার পরে দিলাম সবুজ ক্যাপসিকাম দেওয়ার পরে দিব আমি আপনার লাল ক্যাপসিকাম দিব। লাল ক্যাপসিকাম দেওয়ার পরে আপনার হলুদ দিব আর কি, হলুদ ক্যাপসিকামটা দিব। হলুদ ক্যাপসিকাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে সাজিয়ে দিবেন। এখন দিব চসেস, চিকেন চসেস যেটা বলে, এটা চিকেন চসেস দিচ্ছি। তো আপনারা এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন। আমি এখন দিচ্ছি মাশরুম, ঠিক আছে, মাশরুম দিচ্ছি। মাশরুমগুলো অনেক সুন্দর করে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিব ব্ল্যাক অলিভ দেওয়ার পরে সুন্দর করে আপনার সাজিয়ে দিব ব্ল্যাক অলিভ সাজিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা এরকম খুব করে সাজিয়ে দিবেন। হ্যাঁ, সাজিয়ে দেওয়ার পরে আপনারা এখন এই যে কিউব মানে 3 কোণা করে ক্যাপসিকাম দিয়ে দিবেন, রেড, সবুজ, হলুদ ক্যাপসিকাম দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। এখন ওভেনে আমি দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন ওভেনে ঢুকে দিয়েছি। 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 মিনিট পরে আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি। এই যে আমার পিজাটা 5 মিনিটের ভিতরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব সুন্দর। আপনারা এই যে সুন্দর করে মনে করেন যে এখন আমি এটাকে বাটার দিয়ে দিব। এই যে আমি সার্ভিস কার্ডে নিয়ে নিচ্ছি, এখন বাটার দিয়ে দিব, সুন্দর করে সাইডে বাটার দিব। বাটার দিয়ে এই দেখতে পাচ্ছেন অর্গানো দিয়ে দিয়েছি, হালকা করে অর্গানো দিয়ে স্লাইস করে দিব 8 স্লাইস করব। আপনারা সুন্দর করে এইভাবে আপনারা যারা পিৎজা বানাতে চান বাসায় এইভাবে বানিয়ে খেতে পারবেন। ওভেন থাকলে ওভেনে খেতে পারবেন।